সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে গরম। এই ধরনের স্যাঁতসেঁতে গুমোট আবহাওয়ার মধ্যে দেখা যায় যে কাপড়, বই, খাতা এবং জুতা, বিশেষ করে লেদার বা চামড়ার তৈরি যে জুতাগুলা, সেই জুতাগুলাতে কিন্তু ফাঙ্গাস পড়তে দেখা যায়। অর্থাৎ সাদা এক ধরনের আবরণ দেখা যায় এবং আমরা যদি কৌটা অথবা কাঁচের কোনো বয়ামের মধ্যে চাল, ডাল, শস্য জাতীয় খাবারগুলাকে সংরক্ষণ করি, দেখবেন এইরকম স্যাঁতসেঁতে আবহাওয়াগুলোতে, অর্থাৎ এই যে মাঝে, মাঝে বৃষ্টি হচ্ছে এবং ভয়ানক গরম, গুমোট ভাব, এই ধরনের আবহাওয়াতে সেই খাদ্যশস্যর মধ্যেও কিন্তু অনেক সময় ছত্রাক জমতে দেখা যায়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলা থেকে দূরে থাকবার জন্য যদি রৌদ্রতে আপনি জুতা অথবা আপনার কাপড় অথবা বই, খাতা বা প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে যেগুলো লেদার বা চামড়ার তৈরি, যেমন মানি ব্যাগ, বেল্ট, পার্স, ভ্যানিটি ব্যাগ, এই ধরনের ব্যাগগুলা যদি রৌদ্রে দেওয়ার সুযোগ না থাকে, তাহলে রান্না করার সময় ঘরের মধ্যে যে তাপ তৈরি হয়, একটু দূর থেকে সেই তাপের মধ্যে কিছুক্ষণ রাখলে এই যে ফাঙ্গাস যে জমে যায়, সেই ফাঙ্গাসগুলা মারা যাবে এবং আপনাকে চেষ্টা করতে হবে খুব ভালোভাবে কাপড় দিয়ে মুছে ফেলতে। কারণ লেদার বা চামড়ার যে জুতা, ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, অর্থাৎ চামড়া দিয়ে তৈরি জিনিসপত্রগুলা এটা ভেজা কাপড় দিয়ে মুছলে এটা দেখা যায় নষ্ট হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং জুতার ক্ষেত্রে আমি বলি, জুতা যেগুলা লেদারের, সেটা তো বৃষ্টির পানি জমে গেলে অথবা সেখানে ফাঙ্গাসের আবরণ পড়লে সেটা তো ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করা যায় না। এজন্য অবশ্যই যখনই রৌদ্র উঠবে, রোদে দেওয়ার চেষ্টা করতে হবে। এতে সেই ভাইরাসগুলা মারা যাবে, ছত্রাকগুলা মারা যাবে এবং যারা আনকন্ট্রোল ডায়াবেটিসের রোগী অথবা যাদের পোর ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি খুব কম, একটুতেই সংক্রামক অসুখগুলোতে যারা আক্রান্ত হন, ওনাদেরকে চেষ্টা করতে হবে স্যাঁতসেঁতে যখন বৃষ্টি হয়, এই স্যাঁতসেঁতে গুমোট ভাবের সময়ের যে আবহাওয়াটা, এই সময়টাতে চামড়া বা লেদারের জুতার পরিবর্তে চামড়া ছাড়া রেক্সিন বা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে তৈরি জুতো পরলে ওনারা সেই জুতাটাতে কাদা, ময়লা, পানি লেগে গেলে সেটা বাসায় এসে ওয়াশ করে ফেলা যাবে। অর্থাৎ এই যে স্যাঁতসেঁতে আবহাওয়া, এই আবহাওয়াতে যদি আপনি বাসায় থাকেন এবং তখন যদি রৌদ্র দেখতে পান, তাহলে অবশ্যই বেলকনিতে আপনাকে জামা, কাপড়, জুতা, লেদারের বা চামড়ার তৈরি জিনিসপত্র যদি আপনি রৌদ্রে দিতে পারেন, তাহলে রোগ জীবাণুগুলা ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।